পরে আজকে আর সিঁদুর পরবো না। নাহলে এরকম চোখ বুঝে বুঝে কথা বলতে অসুবিধা হবে। একজনের সাথে আমি কথা বলি না, এদিকে ছিটে বেড়া শরীরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকের আবহাওয়াটা দারুণ, পুরো রোদ ঝলমলে আকাশ আর সুন্দর রোদ উঠেছে। আমরা উপরে আছি, মানে ঘরে আছি, তো সেই জন্য হাওয়াও দিচ্ছে জানালা দিয়ে, কষ্ট হয়নি। বাট যারা রোদে আর কি যাতায়াত করছে, যেমন আমাদের তাপসবাবু, বাবুর পাপা, এইসব যে যাতায়াত করছে, তো ওরা বাড়িতে এসে বলে যে প্রচুর রোদ বেরিয়েছে, কিন্তু আমার এই আবহাওয়াটা দারুণ লাগে। তো সকাল সকাল একটুখানি চা খাবো, তো চা, তারপরে এই দেখুন এইখানে সব কিছু আর কি নিয়ে চলে আসা হয়েছে। তো নাস্তা তো এখনো কিছু করিনি, নাস্তা করব, তার রান্না বান্নাও করব, কি কি করছি সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দুটো বাটিতে চা নিয়ে নেওয়া হয়েছে, তো তাপসবাবু খাবে আর আমিও খাবো। আর বাবু মান্টু চলে গেছে স্কুলে, বাবুর পাপা চলে গেছে দোকানে। আর এখানে দুটো বিস্কুট আর কি চায়েতে দিয়ে দেবো, হেভি লাগবে খেতে। এই যে একটা দিয়ে দিলাম, আর একটা করে দেবো, মোট দুটো করে বিস্কুট থাকবে। আমি দুটো দিয়ে দিয়েছি, সরি, তোলা যাবে না। হ্যাঁ দেখো ভিজে গেছে। এবার এতে দুটো মুড়ি দিয়ে দেবো, মানে বিস্কুট দিয়ে চা দিয়ে মুড়ি ভিজিয়ে আজকে নাস্তাটা করব। তো তাপসবাবু কী করবে জানি না, ওর বিস্কুট এইখানে ভিজাতে আর কি দিয়ে দিয়েছি, বাট আমি তো এইরকম করে খাবো। তো এইরকম করে কে কে খান অবশ্যই কমেন্ট করে বলবেন। চা দিয়ে, মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে ছোটোবেলায় অনেক খেয়েছি, আর এখনও আমি সুযোগ পেলে আর কি এই সুযোগটা ছাড়ি না। চা দিয়ে, বিস্কুট দিয়ে, মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। তো চলুন আমি নাস্তাটা করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে আপনাদের রান্নাঘরে নিয়ে এলাম বলতে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর কি রান্না বান্না করছি সেটা একটু আপনাদের দেখাবো। কালকে রাতের বেলা মোচা কেটে রেখে দেওয়া হয়েছিল, মোচাটা আর কি জল, নুন, হলুদ দিয়ে আর কি জল ঝাড়া হয়েছে, একটুখানি সিদ্ধ করে নেওয়া হয়েছে আর কি। জলটা না ঝাড়লে মোচা একটু হালকা কেমন একটা কষা কষা হয়, তো সেই জন্য এখানে জলটা ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখুন ভাত চাপানো হয়েছে, এই যে ভাত ফুটছে। এখন ভাত হতে কিছুক্ষণ টাইম লাগবে। টক হবে, তো টকের জন্য কালকেই আর কি সব সবজি কেটে রাখা হয়েছিল। এই আলুগুলো দেখেই বুঝতে পারছেন, আলুগুলো মানে আলু কেটে রাখলে একটু একটু কালো হয়ে যায়, তো সেই জন্য বোঝা যাচ্ছে। তো কালকে রাতের বেলা কুমড়ো, বেগুন, আলু, মূলো এগুলো সব কেটে রাখা হয়েছিল। এইগুলোর একটা টক হবে, সবজির টক যাকে বলে। আর মোচা হবে, যে মোচার জন্য এখানে আলু কেটে রাখা হয়েছিল, আর এখানে টমেটো কেটে রাখা হয়েছে। আর আজকে তো নিরামিষ আর কি, মোচার সবজি হবে, মানে আজকে রান্নাবান্না সব নিরামিষ হবে। তো সেই জন্য পেঁয়াজ এইসব কাটিনি, ওই টমেটো তারপরে আলু এইগুলো দিয়েই আর কি মশলা, আদা জিরে যা আছে ওইগুলো দিয়ে আর কি রান্না হবে। আর এখানে যেহেতু টক হবে সেহেতু এখানে তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছে। এই দেখুন তেঁতুলটা এখনও গলে নে, আরেকটু আর কি গুলবে। রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না প্রায় মাঝ রাস্তার থেকে একটু দূরে আছে, তো এখনও মাঝ রাস্তায় যায়নি, তারপরে আর কি যাবে। তো এখন একটু ছাদে যাব, জামা কাপড় নিয়ে আসতে যাব। তো চলুন আমার সাথে একটু আপনারা ছাদে যাবেন, আর প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখাবো আপনাদের। ছাদে যাওয়ার আগে আমার গাছের ফুল আপনাদের দেখিয়ে দিই। কালকে একটা ফুটেছিল, এইখান থেকে ঝরে গেছে, যেটা তোলা হয়নি। আর এই দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে।
আর এই গাছের ফুলগুলো এত সুন্দর লাল লাল, মানে দেখতে দারুণ লাগে। তো এই দেখুন এইখানটা কত সুন্দর লাগছে। এই গাছটাও যদি বেঁচে থাকতো, গোলাপ গাছটা, তাহলে কত সুন্দর লাগতো। তো এবার যাচ্ছি ছাদে, আর যা রোদ উঠেছে না, পুরো ঝকমক ঝকমক করছে। ওরে বাবারে, চোখ চাইতে খুব অসুবিধা হচ্ছে, এই রোদের দিয়ে খুব অসুবিধা হয়। আর এখানে জামা কাপড় পুরো ভর্তি হয়ে আছে, এই দিকটা পুরো খালি আছে, বাট ওই দিকটা করে জামা কাপড়, সামনেটা করে আর কি জামা কাপড় ভর্তি। তো আমি তো চোখ চাইতেই পাচ্ছি না, জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে এরকম চোখ বুঝে বুঝে কথা বলতে অসুবিধা হবে। আকাশের তারা গোনা যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না। ছাদে আপনাদের আবহাওয়াটা দেখাচ্ছিলাম, রোদ উঠেছে, যেটা কতবার যে আমি হ্যাঁচো করেছি তার নেই ঠিক। তার কারণ রোদের দিকে দেখছি না, আর খালি হ্যাঁচো হয়েই যাচ্ছে আমার। তো সেই জন্য ভাবলাম না বাবা, আগে ঘরে যাই। আর এত সুন্দর, আমার এইরকম আবহাওয়া খুব পছন্দ। ওই বৃষ্টি হবে, তারপরে চারিদিকটা ঝিমিয়ে থাকবে, আমার একদম পছন্দ নয়। তো বেশ বারবার আপনাদের দেখাতে ইচ্ছা করছে, আমারও দেখতে ইচ্ছা করছে। তো চলুন এবার ঘরেতে যাই, ঘরেতে গিয়ে আবার কী কী করছি দেখাই আপনাদের একটু। সিঁড়িতে ঝাড়ু মারা কাজটা বিকালের জন্য ফেলে রেখে দিয়েছিলাম, তারপরে আবার মনে হলো না, চান করার আগেই করে নিই। এই সিঁড়ি ঝাড়ু মারা, বাসন ধোয়া, এইগুলো সব চান করার আগে করে নিলে বেশ ভালো লাগে। চান করে এসে আর ওইগুলো করতে ইচ্ছা করে না, তাই আর কাজটা না ফেলে রেখে মনে হলো না, হাতে টাইম আছে যেখানে, সিঁড়িতে একটু ঝাড়ুই মেরে নিই। তো বন্ধুরা, আমি শ্যাম্পু করে নিয়েছি, মানে আপনাদের দেখিয়ে তারপরে ঘরের কিছু কাজকর্ম করে তারপরে চান করতে চলে গিয়েছিলাম। তো এখন শ্যাম্পু করেছি, ওই জন্য সিঁদুর এইসব কপালে কিচ্ছু নেই, সব পরবো আর কি। তো বাবু মান্টুরা এসে যাবে একটু পরে, সেই জন্য ভাবলাম যে আগে একটু আপনাদের সাথে কথা বলে নিই। আর এখানে রান্নাবান্না কিছুক্ষণ আগে হয়ে গিয়েছিল, সেইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর রান্নাবান্নাগুলো একটু আপনাদের দেখিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাবু মান্টুও আসবে, সব কিছুই আর কি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে সবজি টক হয়েছে, ঠিক আছে, আর বাটিতে নেওয়া হয়ে গেছে, বাট বাটিরগুলো আর আপনাদের দেখালাম না। এখানে গামলিতে কিছুটা রাখা আছে, সেইটা আপনাদের দেখালাম, ঠিক আছে। আর এখানে তাপসবাবুর কাঁচা লঙ্কা দুটো রেখে দিয়েছে খাবে বলে। আর এখানে হয়েছে মোচার সবজি, আজকে যেহেতু নিরামিষ আর সেই রকম কিছু হয়ও নেই। আর এখানে ভাতটা তো আর দেখানোর কিছুই নেই, আপনাদের দেখিয়ে দিলাম যে আজকে দুপুরে আমাদের মোচার সবজি আর টকের ডাল হয়েছে, ওই দিয়ে আর কি ভাত খাওয়া হবে। আর বাবু মান্টু এখনও আসেনি, আর আমি এবার চুলটা আঁচড়াবো, তারপরে সিঁদুর পরবো। এখন মোটামুটি একটু আমি নিজের যত্ন নেবো, একটু টিপ পরবো। তো বাবু মান্টু আসুক, ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এবার এদিকে ফের বাবু এইরকম, মানে দাঁড়া না, বাবু এইরকম ভাবে জামা কখনো পরে না। ও কি দাঁড়িয়েছিস, ভালো করে দাঁড়া। বাবু সবসময় এই জামাটা, মানে এই জামাটা নেমে থাকে। হ্যাঁ, আজকে পুরো একদম বেল্ট ফেল পরে পুরো একদম বলছে আমি এবার থেকে ভদ্র হয়ে গেলাম, আর কিছুদিন আগে অভদ্র ছিলি। হ্যাঁ, আজকে মানে এই যে জামাটা ইন করেছে, এটা করতো না সবসময় জামাটা। স্কুলেও এরকম পড়ে যাবি? একজনের সাথে আমি কথা বলি না। বাবু আমার মোবাইলের কাছ থেকে সরে যেতে বল। আর মান্টু দেখুন কেমন সাজগোজ করছে। আর বাবু, ও তুই আর সাজিস না, তুই ওখানে কি করছিস? হ্যাঁ, কালো কার ওই রকম করে পড়ছিস? হে ভগবান, কোথায় ছিল কালো কার? প্যান্টের উপরে যাচ্ছে কেন কালো কার? এই যে ওটা কি বাবা, ওটা গুটানোর কি দরকার? সব ইন করবি, তোর মুখটাও ইন করে নে। कुछ तो गड़बड़ है दया। ভালো লাগছে না, আগেরটাই ভদ্র ভদ্র ছেলে লাগছিল, এটা একদম অভদ্র লাগছে। এদিকে জামা ইন করা আর এদিকে প্যান্টটা ওই রকম উপরে তোলা। ও গার্ডার ওইগুলো,
কালো কার নয় গার্ডার। নে তুই চুল আইরে নে, ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকিনিস। ভাগ্যবতী ভালো আছেন? এই ব্যাপারগুলো এত হাসায়। ভাগ্যবতী রে, আর ভাগ্যবতী নে নে নে। আমার ভাগ্যবতী হয়ে গেছে। আর কিছু সাজবি না? কি ব্যাপার বলতো, তোরা দু ভাই বোনে এত চেঞ্জ। কি আমার শরীর খারাপ নেই, আমার যখন শরীর খারাপ আছে, শরীর ভালো হয়ে যাওয়ার পর আবার মেকআপ। বাবা, এখন শরীর খারাপ বলে মেকআপ করছিস না, শরীর ভালো হলে মেকআপ করবি। আর তুই কি করতে চাইছিস? এদিকে পাটা দেখুন। ভাগবতী দাদাই নে। এদিকে ছিটে বেড়া শরীরে জামাইয়ে করছে। যতই মরিস রোগা রোগাই লাগবে। জান ভাগ্যবতী ভালোভাবে যা, ওই রকমই ভালো ছিল। এইটা এইটা এইখানটাই থাকে, দিতে পারছে। ঠিক আছে, হ্যাঁ এক পাশ দিয়ে যাবি, পড়াশোনা করবি। তো বন্ধুরা, আমাদের নাস্তা চলে এসেছে, খোলাচি। তো এই খোলাচি খেতে দারুণ লাগে। আজকে আর চাটা কিছু করব না, এমনিই খাবো। গরম গরম খোলাচি এমনিই শুধুই খাওয়া যায়, যেহেতু চিনি এইসব দেওয়া আছে। আর এইগুলো আর একটু হালকা এরকম করেছি, মানে একদম পাড়া করিনি, বেশ এইরকমগুলো আমার খেতে দারুণ লাগে। তো সেই জন্য করেছি, একদিকটা এই আর একদিকটা এইরকম। তো চলুন খেয়ে নিই নাস্তাটা খেয়ে তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো এই দেখুন। তো বন্ধুরা, আমার মান্টু মোবাইল দেখে দেখে কি করছে দেখুন। নাস্তা খাওয়া হয়েছে, কালকে ড্রয়িং করছিল, আবার আজকেও এই দেখুন। কি সুন্দর টুপি পরেছে দেখুন। টুপি তো দেখি, ও এই লেডিসটাকে আঁকছে। বাহ বাহ, মুখটা বেশ সরু পাড়া এসেছে। বাট এইটার তোর ড্রয়িং করতে অনেকটা টাইম লাগবে। ওতে তো চোখ নেই, তাহলে তুই চোখ ড্রয়িং করছিস কেন? নেই তো, মুখটা বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখটা বড় হয়ে গেছে বলে একটু চোখটা দিতে হচ্ছে, তাই না? তো যাই হোক, আমার আর একটা কি যেন একটা ড্রয়িং করলে, ওইটাও দেখা। ভালো হয়নি। না না, একবার দেখা। মুড়ে দিয়েছি। এ বাবা, ভালো হয়নি বলে কি করেছে দেখুন। ওই কি ড্রয়িং করছিল, এটা কি? ইন্ডিয়া ফ্ল্যাগ। ইন্ডিয়া ফ্ল্যাগ? আচ্ছা আচ্ছা, অতটা ভালো হয়নি। তো আমি বসে বসে তেল মাখছিলাম আর সিঁদুর পরিনি, তার কারণ সিঁদুর পরে যদি তেল মাখি পুরো কপালটা ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য আর সিঁদুরটা পরিনি, শুধু তেলটাই মেখেছি। টিপ ফিপও কিছু পরা হয়নি আর কি। চান করেছি আর দুপুরবেলা একটুখানি শুয়ে পড়েছিলাম, তো একটুখানি হালকা করে ঘুমোলাম, মানে একদম অল্প। তো যাই হোক, আর তারপরে উঠে তেল এইসব মাখলাম, তারপরে টুকিটাকি সংসারের কাজকর্ম করেছি, নাস্তা খেলাম। তো যাই হোক, একটু পরে আর কি, একটু পরে আজকে আর সিঁদুর পরবো না, একবারে রাত হয়ে গেছে। একবারে কালকে চান টান করে তারপরে সিঁদুরটা পরে নেবো। কপালটা পুরো খালি হয়ে আছে, যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য।